কখন আপনি বুঝবেন যে আপনি আসলে উদ্যোক্তা? আপনার কাছে সব কাজই কাজ। সমস্ত লোকের কথা শুনে সিদ্ধান্ত আপনারটা নেন। আপনি স্ত্রী নির্বাচন করার সময় যদি শুধুই মাথায় থাকে রূপ, তাহলে আপনার চাকরিতে দিতে হবে ডুব। আপনি খুব বেশি ক্যালকুলেটিভ রিস্ক নেন, আপনি উদ্যোক্তা না। অনেক বেশি শিক্ষক থাকতে হবে একজন উদ্যোক্তা। এই চিন্তা তিনি কেন করলেন? এটা কি ঠিক? এটা তো পাগলামি, এটা তো হাস্যকর। কি পাবো? কোথায় পাবো? কে দিবে? কেন দিবে? কতটুকু দিবে? উদ্যোক্তা সবসময় ডেডিকেটেড হয়ে ডেলিগেট করবে। আপনি কখনো নিজেকে ওভার রেট করেন না, ওভার ভ্যালুড মনে করেন না। আপনার দাম আপনার ভ্যালুর চেয়ে কখনো বেশি হয় না। তার মানে আপনি একজন উদ্যোক্তা। পনেরোটি বিষয় যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে একজন উদ্যোক্তা হওয়ার জন্য জন্মেছেন। আপনার হওয়া উচিত একজন উদ্যোক্তা। আপনি কখনোই একজন চাকরিজীবী না। ধরুন আপনি ছোটবেলায় খেলতে গিয়েছেন, একসাথে ম্যাচ খেলার জন্য পিচে নেমেছেন, সবাই মিলে খেলছেন। ফুটবল মাঠ, এদিকে একটু ঘাস আছে, ওদিকে একটু ড্রাইনেস আছে। কে কোন গোলবারটি নিবে তা আপনি যারা টিমমেট আছে তাদেরকে জিজ্ঞেস করেছেন। সবাই মিলে আপনাকে পরামর্শ দিল এই গোলবারটি নেওয়া উচিত, কিন্তু আপনি নিশ্চিত হলেন যে এই গোলবারটি নিলে হেরে যাবেন। আপনি ওই গোলবারটি নিয়েছেন। এতটা সাহসী সিদ্ধান্ত আপনি নিয়েছেন বলে আপনি একজন উদ্যোক্তা। কারণ আপনি সমস্ত লোকের কথা শুনে সিদ্ধান্ত আপনারটা নেন। সবার সমস্ত কথার ভিড়ে আপনার সিদ্ধান্ত লক্ষ্যচ্যুত হয় না। যদিও সিদ্ধান্ত পরে ভুল হতে পারে, কিন্তু আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ল্যারিটি আপনার কাছে থাকলে আপনি কিন্তু দেরি করবেন না। আপনি একজন উদ্যোক্তা হওয়ার জন্য তখন থেকেই প্রস্তুত ছিলেন। আপনি যখন কোনো কিছু করেন তার পেমেন্ট কিভাবে আশা করেন? আপনি ছোটবেলায় আপনার বাবার কেনা একটা গরু আছে, তার জন্য এক টুকরো ঘাস কেটে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে আপনি ওই দিন পুরো দিন আপনি ফুলে ফুলে হাঁটছেন। আপনার অনেক এক্সপেকটেশন, বাবা আজকে আপনাকে আদর করবে, অনেক মা আদর করবে, অনেক কিছু এক্সপেকটেশন আপনার অনেক বেশি। এবং একটু কম আদর করার পরেই আপনার আর ভাল লাগছে না। আপনি একজন চাকরিজীবী। আপনি যদি এক টুকরি ঘাস কেটে নিয়ে এসে গরুকে খাইয়ে সন্ধ্যাবেলা হাত পা ধুয়ে পড়তে বসেন, বাবা মাকে খুব বেশি এক্সপেকটেশন না করেন, তাহলে আপনি সেদিন থেকে একজন উদ্যোক্তা। অর্থাৎ আপনার মধ্যে এমন একটি গুণ আছে যে আপনি কখনো নিজেকে ওভার ওয়েট করেন না, ওভার রেট করেন না, ওভার ভ্যালুড মনে করেন না। আপনার দাম আপনার ভ্যালুর চেয়ে কখনো বেশি হয় না। তার মানে আপনি একজন উদ্যোক্তা। কারণ আপনি আসলে বুঝতে পারবেন কৃতজ্ঞ মানুষ, আপনার পাশে তখন থাকবে অনেক বেশি মানুষ যারা নিজের দাম তার ভ্যালুর চেয়ে কম রাখে। আপনি হয়ে উঠবেন একজন সফল উদ্যোক্তা। ধরুন আপনি পাড়ার ছেলেদের সাথে ফুটবল খেলতে গিয়েছেন। ফুটবল খেলতে গিয়ে ফুটবলটা নর্দমায় পড়ে গিয়েছে। আপনি পাশে দাঁড়িয়ে আছেন, দেখি কে উঠায়। আরেকজন গেল, সেও দাঁড়িয়ে আছে, দেখি কে উঠায়। এরা সবাই চাকরিজীবী। একজন নর্দমা থেকে একটু ছোট কাজ, একটু নিচু কাজ ভেবেও বলটা উঠাতে চলে গেল, বলটা উঠিয়ে নিয়ে আসলো। সেই বন্ধুটি যদি এখনো উদ্যোক্তা না হয়, তাহলে বুঝে নেবেন তার অন্য 14টা কোয়ালিটি ছিল না। এইটা যদি থাকে অন্য কোয়ালিটিগুলোর সাথে, তাহলে অবশ্যই আপনি একজন উদ্যোক্তা। আপনি কোনো ছোট কাজ লজ্জায় ফেলে রাখেন না। আপনার কাছে সব কাজই কাজ। তাহলে আপনি একজন উদ্যোক্তা, চাকরিজীবী না। চাকরিজীবী ছোট কাজকে ছোট করে অনেক ছোট থেকে যায় সারা জীবন। উদ্যোক্তা ছোট ছোট কাজকে বড় করে দেখে দ্রুত উদ্যোক্তা হয়ে ওঠে। আপনি যদি আপনার মনের মতো গোল যে কাউকে বুঝিয়ে সবাইকে আপনার গোলের সাথে কানেক্ট করে ফেলতে পারেন,
আপনি যদি বলতে পারেন যে এই রমজানের অমুক দিন আমরা একটা ইফতার পার্টি করব, সবাই একসাথে একত্রতা পোষণ করলো, সবাই একসাথে একাগ্রতার সাথে আপনার প্ল্যান শুনলো, বাস্তবায়ন করতে রাজি হয়ে গেল, এরকম ঘটনা আপনার জীবনে থাকলে আপনি খুব ভালো একজন সেলসম্যান। যার সেলসম্যানশিপ প্রমাণিত ছোট ছোট কাজ দিয়ে, তিনি আসলে একজন উদ্যোক্তা, যিনি তার লক্ষ্যে অন্যকে কনভিন্স করে একসাথে চলতে শিখে গেছেন। তিনি কি উদ্যোক্তা হবেন না? আপনার একটা গুরুত্বপূর্ণ গুণ থাকতে হবে যদি আপনি মনে করেন যে আপনি একজন উদ্যোক্তা হবেন, সেটা হলো নিজেকে নিজে কাজ দেওয়ার ক্ষমতা। আপনাকে যদি অনার্স মাস্টার্স পড়া পর্যন্ত আপনার মার বলতে হয় বাবা পড়তে বসো, প্লিজ ডোন্ট বি অ্যান এন্টারপ্রেনার। আপনি উদ্যোক্তা না। যাকে যত আগে তার মা বলা বন্ধ করে দিয়েছে বাবা পড়তে বসো, সে তত দ্রুত একজন উদ্যোক্তা হতে পারবে। তার মানে প্রোঅ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ না। আপনি যদি নিজে থেকেই ছোটবেলা থেকে নিজের মতো করে অনেক কাজ তৈরি করে কাজ করতে থাকেন, এভাবে আপনি অভ্যস্ত করে থাকেন নিজেকে, গো ফর এন্টারপ্রেনারশিপ। কারণ আপনি সবকিছু নিজে নিজে তৈরি করেন, আপনি একজন প্রোঅ্যাক্টিভ মানুষ। শিক্ষা এবং শিক্ষক, এই দুইটা জায়গায় তার কোনো গুণে শেষ করার মতো কিছু নাই। নো নাম্বারস, ইনফিনিট নাম্বারস। কিরকম? ধরেন আজকে সে ঘুমানোর আগে ইউটিউব, ফেসবুক, এনি ওয়েবসাইট, এনিথিং অর বুকস, এনিথিং তিনি লিসেন অর রিডিং করে ঘুমাবেন। আপনি যা শোনেন তা যদি 1 মাস, 1 সপ্তাহ, 1 দিনের মধ্যে বাস্তবায়ন না করেন, দ্রুত বাস্তবায়ন না করেন, আপনি যদি বসে থাকেন ক্যালকুলেশন করেন যে এইটা আমি যা শুনেছি এইটা আমি বাস্তবায়ন করব, আরেকটু সময় নেই, আরও সময় নেই, তাহলে আপনি কিন্তু উদ্যোক্তা না। আপনার শিক্ষক যদি কম হয়, আপনি একজন উদ্যোক্তা না। তাহলে আমরা এটাকে কিভাবে বলতে পারি? অনেক বেশি শিক্ষক থাকতে হবে একজন উদ্যোক্তার, এবং একজন উদ্যোক্তা সেই শিক্ষাকে পরের দিনই কাজে লাগাতে হবে। তাহলে বেশি বেশি শিক্ষাকে কাজে লাগানো, দুইটাও বলতে পারি, একটাও বলতে পারি। যদি এই অভ্যাস আপনার থেকে থাকে, আপনি যদি ছোটবেলায় কোনো ক্লাস টিচারের ক্লাস করেছেন, ক্লাস করে এসে তার কবিতা আবৃত্তির ঢং এত ভালো লেগেছে, ওই দিন রাতের মধ্যে আপনি তার ঢঙেই কবিতা আবৃত্তি করে দেখিয়েছেন নিজেকে নিজে আয়নার সামনে। আপনি কোনো একজন স্পিকারের বক্তব্য শুনে পরের দিন সকালবেলা তার ওই কাজটা, ওই স্পিরিটটা নিজের মধ্যে ফিল করে কাজ করেছেন এবং কখনো দমে যাননি। আপনি এই কাজটা পরের দিন আবার একজন শিক্ষকের কাছে গিয়েছেন। এটাকে আমি গ্রোথ মেন্টালিটি বলতে পারি। বাংলায় অনেক শিক্ষকের অনেক বেশি শিক্ষা বাস্তবায়ন বলতে পারি। এই দুটো, তিনটিকে কমপ্লেক্স করে আমরা বলতে পারি যে আপনার যদি স্বভাব থাকে, আপনি প্রতিদিন শিখেন, প্রতিদিন তাই কাজে লাগান, প্রতিদিন তা না পারলেও পরের সপ্তাহের মধ্যে হলেও তা কাজে লাগান। আপনি এখন, তার মানে আপনি কি, আপনি নিড ওরিয়েন্টেড শিখছেন। আপনি এখন ছাত্র, আজকে শিখছেন, কালকে পড়ে ফেলছেন। ছাত্রের কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিস থাকে, কিছু স্টুডেন্ট অ্যাক্টিভিটিস থাকে, আপনি আজকে শিখছেন, কালকেই সেটা করছেন। আপনি এখন ছাত্র, আপনি বিমান বানানো শিখছেন না, আপনি ছাত্রের কাছাকাছি সর্বোচ্চ রোবট বানানো শিখতে পারেন। তো আপনার কাছাকাছি রিলেটেড জিনিস, আপনার অ্যাকশন ওরিয়েন্টেড জিনিস আপনি প্রতিদিন শিখেন, পরের দিন করেন। এইটা যদি আপনার স্বভাব হয়, তাহলে আপনি একজন উদ্যোক্তা, আপনার গ্রোথ মেন্টালিটি আছে।